নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সন্ধ্যে 6টায় 6টি ব্রেকিং নিউজ। শুরুতেই যে খবর, এজেন্সির বিরুদ্ধে তুঙ্গে সংঘাত, এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবার সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে সরাসরি বাধা দেওয়ার অভিযোগ ইডির। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী এবং তদন্তে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এরপর আইপ্যাকের অফিসার কনভয় নিয়ে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীও তার পুলিশ জোর করে নথি ছিনিয়ে নিয়ে যান। কয়লাকাণ্ডের তদন্তের নাম উঠে এসেছে আইপ্যাকের। কয়লা পাচারের 10 কোটি টাকা পেয়েছে আইপ্যাক। সেই মামলার তদন্তেই মোট 10 জায়গায় তল্লাশি। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, দাবি ইডির। এবার থার্ড ব্রেকিং নিউজ দিকে নজর রাখা যাক। তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে ইডি। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ, কাল শুনানির সম্ভাবনা। মামলার নথি নিয়ে যাওয়ার পরামর্শ বিচারপতির। এবার ফোর্থ ব্রেকিং নিউজ, বাড়ি অফিসে ইডির হানা। হাইকোর্টের দ্বারস্থ প্রতীকের পরিবার। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা দায়ের। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা, কাল শুনানির সম্ভাবনা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে সরাসরি বাধা দেওয়ার অভিযোগ ইডির। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী এবং তদন্তে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। অভিযোগ এলেই সরাসরি এফআইআর। বিএলওদের উপর চাপ আরো বাড়ালো কমিশন। হয়রানি ভোগান্তির দায়েও বিএলওদের উপরেই চাপিয়েছে কমিশন। বিএলওদের ভুলেই বাড়ছে সমস্যা। বয়স্ক অসুস্থরাও চলে আসছেন শুনানিতে। জীবিত ব্যক্তিকেও মৃত দেখানোয় বাদ গেছে খসড়া তালিকায়, মনে করছে কমিশন। দোষ প্রমাণ হলেই বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত, খবর।